প্রখর রোদ আর তীব্র দাবদাহে যেন পড়ছে পুরো ইতালি। রাজধানী রোম, ফ্লোরেন্স, বোলোনিয়া, মিলানো, সিসিলি এবং সার্দিনিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পারদ নেমে আসার নামই নিচ্ছে না। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানী সহ প্রধান শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে। অতিরিক্ত গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে শিশু, বৃদ্ধ এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের দিনের বেলা অপ্রয়োজনে বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র গরমের প্রভাব পড়েছে ইতালির হাসপাতালগুলোতেও। হিট স্ট্রোক, তীব্র পানি শূন্যতা এবং গরমজনিত নানা জটিলতা নিয়ে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। ঘরের ভেতরেও তীব্র গরম অনুভব করার কথা জানিয়েছে সাধারণ মানুষ। এখন প্রচন্ড গরম, রেড অ্যালার্ট চলছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রচন্ড গরম দিন দিন বাড়ছেই। পৃথিবীতে এখন অনেক ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ফ্রিজ, এসির কারণে এই সমস্যা। এটা দিনে দিনে বাড়তেই থাকবে। আর প্রচন্ড গরমে আমরা অনেক এসি ব্যবহার করি, যা এই সমস্যা থেকে মুক্তি দিবে না। স্পেন থেকে এসেছিলাম রোমে ঘুরতে, কিন্তু প্রচন্ড গরমে কোনো কিছুই ভালোভাবে দেখা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু ইতালি নয়, ইউরোপ জুড়েই প্রচন্ড গরম অনুভব করছি। দাবদাহের প্রভাব পড়েছে দেশটির কৃষি ও বিদ্যুৎ খাতগুলোতেও। দীর্ঘদিনের অনাবৃষ্টিতে বেশ কিছু অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে প্রচন্ড গরমে বাসাবাড়ি ও অফিস আদালতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও আকাশচুম্বী। প্রচন্ড গরমের কারণে এখানে পর্যটকের সংখ্যা নিতান্তই কম, অথচ এই পিয়াসাতে এই সময়টিতে শত শত পর্যটকের থাকার কথা ছিল। ইতালির আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো কয়েকদিন এই অবস্থা চলতে পারে। ইতালির পিয়াসা স্পানিয়া থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।